হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটু আলাদাভাবে শুরু করলাম। চালের আটার গোলা রুটি না, গুড় দিয়ে খাওয়া হবে। তো মা বলছিল চল একটু নিচে যাব, নিচে ওখানে একটা মাঠ আছে, তোমরা দেখতে পাবে গেলে। তো মা বলছিল ওখানে কোনো সর্পগন্ধা গাছ আছে নাকি দেখবো। তো আমার বেটি আছে, বেটি মানে সর্পগন্ধা গাছ চাইছিল। ওটা একটা মানে খুব ভালো একটা গাছ, মানে বাড়ির আশপাশে লাগিয়ে রাখা ভালো, কোনো খারাপ জিনিস বাড়িতে ঢুকবে না, এটা মনে করা হয়, মানে এটা বলেই আমরা জানি। ও ওইদিকে খোলা থাকে, আমি জানি সবসময় তালা লাগানো থাকে। এই বন জঙ্গলের মধ্যে দিয়ে কি করে যাবো? আমার ভয় লাগে সব। মা ও মা, আমি থাকতে পারবো না, আমার বহুত ভয় লাগে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে আছে, কিছু কিছুটা ভিউ নিয়ে তোমাদের দেখাচ্ছি। সেভাবে তো দেখিয়ে উঠতে পারছি না, চারিদিকে পুরো জঙ্গল। কই ওইরকম ওরা হয়তো বসিয়েছে, তুমি তুলবে ওটা? না, আমাকে বলেছিল তুলতে। একটু দেরি কর। মনে হচ্ছে কারবাঙ্গা গাছ। এই একটা হয়েছে, আর একটা যদি পাই দেখি। এই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেন? ভাবছি আমরা চুরি করছি। চলে যা চলে যা চলে যা। ডেঞ্জার পরিস্থিতি, আমি যেতে পারবো না। তোকে যেতে হবে না, আমি বেশি করে এখানে থাকতে পারবো না, আমার বহুত অস্বস্তি হয় মা। ঠিক আছে ঠিক আছে। এক মিনিট, এইখানে তো দেখেই চলে যাবে। আচ্ছা, কি বাদাম গাছ গো? কি চিনে বাদাম না নাট বাদাম কি বলে কি জানি। এটা এমনি হয়েছে? হ্যাঁ, এমনি পড়ে পুকুরে এত খালি পানি চলে এসছে। আরো চলে আসে, পুরো এইদিকে চলে আসে, এইখানে ফুলমণি খালামণির ওইদিকে। সে ছাড়ে না আমাদের, মানে যতক্ষণ না আমরা যাবো ছাড়বে না। ও মা ছড়ে। তুমি এরকম জড়িয়ে বসে আছো কেন চুটকুপুরু হয়ে? ঠান্ডা হাত লাগছে তো? ঠান্ডা লাগছে? এই গরমের সময় কার ঠান্ডা লাগে গো? দেখি বুকটা দেখি, এবার ঠিক আছে? আর ঠান্ডা লাগছে? আর ঠান্ডা লাগছে না তো? ঠিক আছে, এরম হয়ে বসে থাকো বস্তা বুড়ি হয়ে। তুমি বসে থাকো আর আমি তোমাকে খাইয়ে দিই। হ্যাঁ দাঁড়াও, ছোট্ট ছোট্ট করে কেটে কেটে দেবো, ঠিক আছে? একটু একটু করে দেবো। আ করো, হাম, মজা। কেন? ভাত তো মনে হয় হয়েই গেছে। কাঁথায় কিনকে বড় কাঁথা আনবে।
চিনিকে বলো কাঁচ আনবে। কি সবজি হবে দেখি তো? ডাঁটা মাছের ঝোল হবে, বেগুন। আর বেগুন দিয়ে গরুর মাংস দিয়ে হবে। এটা কি? পুঁই শাকের এটা ডাঁটা? পুঁই শাকের ডাঁটা। দু রকম ডাঁটা দেবে? এটা ডাঁটা মাছের ঝোল হবে, আর ওটা ও বেগুন গরুর মাংস দিয়ে। এটা একটা রান্না হবে আলাদা, তাই তো? এ পেঁয়াজ সব কুচাবে? ভাতও এদিকে ফুটে গেছে। মা এই কাচের বোতলগুলো মানে অয়েল রাখার জন্য অনেক বেশি ভালো, মিশো থেকে নিয়েছিল, অনেক কম দামে দুটো একসঙ্গে নিয়েছিল। গলায় লেগে ভীষণ কে যাচ্ছে, কিরম হচ্ছে গলায়। এটা ঢেলে দিই। পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছে। কোথায়? কি করছো? পরে করতে পার। পুড়িয়ে এগুলোকে শুকিয়ে পুড়িয়ে গাছে দেওয়া হবে, সার বানানো হবে। এদিকে পেঁয়াজের খোলাও দাও। আগুন কম। তো হাতে দিচ্ছ কেন? হাত তো পুড়ে যাবে। হাতটা ধোয়ার জন্য, আর নোংরা ঘাটলাম না, ওই সবজির খোলাগুলো দিলাম। ওই লঙ্কাগুলো পারবে না? হ্যাঁ পারবো। তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। চলো 3টে বাজতে হবে, খাইয়ে। মাথায় কি একটা উঠলো নাকি? কটা? 3টে? 3টে তুলেছি, নিচে আছে। ও, নিচে আছে। কটা হয়েছে এখানে? 4টে। 4টেই তুলে নাও তাড়াতাড়ি, ফটাফট। ওগুলো কি করো? এগুলো মিক্সারে দিয়ে নেবো, নিয়ে পাউডার করে নেবো। ও রেড চিলি পাউডার এমনি মশলা এসে মানে তরকারিতে দেওয়ার জন্য। এখানে আবার কটা হয়েছে? 2টো। আর দেখতে পাইনি তো। চলো, অনেকগুলোই তো বেশ। তো এখানে আয়াতকে এখন ওর নানি একটা ছোট প্লেটে অল্প ভাত নিয়ে দিয়েছিল, মানে ওকে একা একা খাওয়ানোর প্র্যাকটিস করানো হচ্ছে আর কি। তো ও মা বললো যে ওকে ডেলি একটু একটু করে এইভাবে দিবি, তাহলে ওর একা একা খাওয়াটা অভ্যাস হয়ে যাবে ভালোভাবে। তো ওই জন্যই দিয়েছে। দেখো, সবসময় একই রকমভাবে ভিডিও বানাতে ভালো লাগে না। আমারও মনে হয় যে আমি একটু আলাদা আলাদাভাবে কিছু ভিডিও বানাই। মানে এই যেমন সবসময় আমি মাথায় কাপড়টা দিই, হ্যাঁ এটা ঠিক আছে, ভালো দেওয়া উচিত, কিন্তু সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু খোলামেলাভাবে ভিডিও দিই। আর এটা কি খুবই খারাপ? মানে এই তো নর্মাল, আমি ভালোভাবেই ভদ্রভাবেই আছি, শুধু এইটুকু যা দেখা যাচ্ছে, তাই না? আমার মনে হয় না যে অতটাও বেশি আমাদের এরকম ব্যাপার আছে যে মাথায় কাপড় একদমই যে খোলা যাবে না, অতটা ওরকম ব্যাপার নেই। তো আমি ভাবছি যে আমি মাঝে মাঝে মানে যখন আমার ইচ্ছা হবে মাঝে মাঝে আমি একটুখানি এইভাবে ভিডিও বানাবো। তো অনেকের অনেক কিছু হয়তো কথা থাকতে পারে, বলতে পারো, আমার কোনো প্রবলেম নেই। বাট আমি নর্মালি বাস বললাম আর কি, যে আমি মাঝে মাঝে এইভাবে আসবো। তোমরা হয়তো কেউ বলতে পারো যে এইভাবে ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে। না, চেঞ্জ কিছুই না, মানে আমি ওইভাবে ভিডিও বানাবো, আবার মাঝে মাঝে যখন ইচ্ছা হবে আমি এইভাবে একটু খুলেও ভিডিও বানাতে পারি। না হলে সবসময় একই রকম তো নিজের ফেসকে এইভাবে দেখতে দেখতে বোরিংও লেগে যায়, আমার ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু খোলামেলাও ভালো। তো যখন যেমন ইচ্ছা হবে আমার, সেইভাবে আমি ভিডিও বানাবো। তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখবে।
আর আমি এইদিকে চান টান করে ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। আর হালকা হালকা রোদটা আছে, এত ভালো লাগছে। এটা একটা আচার, মানে মিক্স আচার বলতে পারো। এটা আমার এটা আমার মেজো খালা আছে, সে বানায় অনেক রকম অনেক কিছু দিয়ে। এর মধ্যে খেজুরও আছে, আরও কত রকম ফল আছে। তো এত টেস্টি লাগে খেতে। এটা নিয়ে আমাদের 2 থেকে 3 বার আনা হয়েছে। এখানে এলে তো আমি এটা বারবার খেতে থাকি। তো আমার লাঞ্চ করা হয়ে গিয়েছিল, আমি এখন এটা নিয়ে চুপচাপ বসে বসে খাচ্ছিলাম। একটা চটপটি, একটা আলু কাবলি খাবো, নিয়ে চলে এসছে আপু। কেউ খাবে না, আমি একা খাবো। ঢেলে নিয়েছি। এদিকে আছে চটপটি আর এদিকে আছে আলু কাবলি। তো আজকে ওই বাড়ি যাচ্ছি কাকিমাদের ঘরে। ওখানে অ্যাকচুয়ালি আমার একটা বোন আছে, সে এসছে, হোস্টেলে থাকে। তো ওখান থেকে মানে দেখা করতে যাচ্ছি। আর আয়াতের যে বন্ধু ছিল আয়াস, তারা হয়তো কাল ঘরে চলে যাবে। তো চলো একবার দেখা করে আসি, সবাই যাচ্ছি। হয়ে গেছে? ইস, ওই কাপড়গুলো রাখা হয়নি, এসে রেখে দেবো। চলো চলো আয়াত, চুল বাঁধা হয়ে গেছে? তোমার সেই ক্লিপটা কোথায় গেল? মাথায় যে ক্লিপটা দিলাম, পুরো একটা পিঙ্ক কালার যে ক্লিপ দিলাম, কোথায় গেল? ও পরাওনি? চলো 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 চলো, আমি যাচ্ছি। চলো, নানি আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তুলবো, দাঁড়াও। এটা ধরে দাও। হ্যাঁ, এরকম কাজ দাঁড়াও। এদিকে দাঁড়াও। এদিকে দুজন দুদিকে তাকাচ্ছে। এই যা, এদিকে দেখ। তো এখানে অনেক ফুচকা নিয়ে এসেছিল। তো বললো তোমরা একটু একটু ফুচকা খেয়ে নাও, সবার খাওয়া হয়ে গেছে। তো এখানে বসে আমি আর মা ফুচকা খাচ্ছিলাম। চলো চলো চলো, হাত ধরো হাত ধরো হাত ধরো, নানির হাত ধরো, নানির হাত ধরো। ও বাবা, আমি তো বুঝতে পারিনি। দরজা খোলো, দরজা খোলো। চলো, লক খোলো। ক্যান্ডি ক্যান্ডি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো বাই।